নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও বেশ রয়েছি। আমি পিয়া মণ্ডল ফ্যামিলির ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। ঘড়ির কাঁটায় বাজছে এখন ওই 9টা মতো। এখন থেকেই ভিডিওটা শুরু করছি। সকাল সকাল দেখতেই পাচ্ছেন যে বিছানা তুলছি। ছেলে চলে গেছে স্কুল, মোটামুটি সমস্ত ঘরের কাজকর্ম এখন বাকি রয়েছে। সকাল সকাল উঠে ভাত রান্না করা, টিফিন বানানো, সমস্ত কিছু করা কমপ্লিট। ছেলেকে খাইয়ে ওকে স্কুলে ছেড়ে এসেছি। তারপরে এখন বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ওগুলো তো সব কিছুই বাকি রয়েছে। আজকে অনেকের শরীরটা আগের তুলনায় অনেকটা পরিমাণে ভালো রয়েছে। কাশি আর সর্দিটা তো এখনও আছে, জ্বরটা আর নেই। তার জন্যেই আর কি আজকে স্কুলে পাঠিয়েছে। আর অনেক দিন হয়ে গেল ওর স্কুলটা কামাই হয়েছিল। আর সেই ফাঁকে গিয়েছিলাম আজকে একটুখানি বাইরে বাজারে। আসলে আমাদের কোয়ার্টারের সামনে একটা ছোট বাচ্চার আর কি আজকে জন্মদিন, তো সিফা ওর নাম। তার জন্যে কিছু একটা আনতে গেছিলাম, মনের মতো জামা কাপড় পেলাম না, তাই একটা টেডি নিয়ে এলাম। আর এই জামাগুলো আমার ছেলের জন্য নিয়ে এসেছি, ঘরে পরার জন্য আর কি। ফুল হাতা গেঞ্জি আর দুটো প্যান্ট। আর মেয়েদের কালেকশন সেরকম খুব একটা ভালো ছিল না, তো মনের মতো হলো না বলে নিলাম না। ছোট বাচ্চা তো এখন 1 বছরের, আর জামা কাপড় কীরকম হবে না হবে, তার জন্য একটা মেয়েদের তো জানো যে টেডি পছন্দ হয় ছোট বাচ্চাদের, সেটাই নিয়ে এসেছি। আর ওইদিকে আমার হাজব্যান্ড ওই বেসিনে আর কি একটু জাম হয়ে গেছিলো, ওটাই ঠিক করছে। আর আজকে ব্যাঙ্গালোরে সকাল সকাল দেখছি ভালো পরিমাণে রোদ্দুর এসছে, তার জন্য অনেক পরিমাণে জামা কাপড় আজকে কাচাকুচি করেছিলাম। আর এই যে জামা কাপড়গুলো দেখছেন তুলছি, এগুলো কালকেকার, তো ওইগুলো মিলে দিয়েছিলাম সকাল সকাল, ওগুলো শুকিয়ে গেছে। আর যেগুলো আজকে 2 বালতি জামা কাপড় কেচেছি সেগুলো এবার মিলে দেবো। তো একটা দড়িতে হবে না, তার জন্য হাজব্যান্ডকে ডাকছি যে আর একটা দড়ি লাগিয়ে দাও, না হলে বিছানার চাদরগুলো মিলতে পারবো না। আর যেহেতু আজকে ভালো পরিমাণ রোদ্দুর উঠেছে, আবার কবে রোদ্দুর উঠবে তার ঠিক নেই, জামা কাপড়গুলো শুকাবে না। তো আর অনেক তো আজকে স্কুলে গেছে, তো অনেকটা পরিমাণ টাইম আমি পেয়েছিলাম, তো সেই ফাঁকে অনেক জামা কাপড় একসাথে কেচে দিয়েছি। আর সেইগুলোই আর কি ভালোভাবে এখন মিলে দিচ্ছি। আর নিচেতে তো মেলার জায়গা নেই, যে সমস্ত দড়ি রয়েছে সেগুলো সব ফুল। তো আর একটা এইভাবে দড়ি লাগালে, 2টো দড়ি থাকলে কী হয়, আমার একসাথে অনেক জামা কাপড় আর কি মেলা হয়ে যাবে। আর একটুখানি হাওয়া লাগলেই তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই আমার ছোট্ট ব্যালকনিতে যে সমস্ত দড়িগুলো আছে, ওতে মিললে অনেকটা পরিমাণে টাইম লেগে যায়, 2-3 দিন টাইম লেগে যায়। আর জানোই তো 2-3 দিন ধরে যদি জামা কাপড় শুকানো হয়, কীরকম একটা গন্ধ স্মেল আসে। আর এইদিকে দেখো 2টো দড়িও মানে লাগানো হয়ে গেছে, জামা কাপড় সব মেলে দিয়েছি। মোটামুটি আজকে না শুকালেও কালকে শুকিয়ে যাবে। আর এইদিকে রুমালগুলো মেলিয়েছি। আর যে বলেছিলাম যে আজকে আমাদের সামনে কোয়ার্টারে একটা ছোট্ট বাচ্চা বাবুর বার্থডে, তো এসছি এখন। অনেক তো টিউশন চলে গেছে, সেই ফাঁকে আর কি আমি এসছি। এখন বাজবে ওই 4:30 মতো। ওর নাম হলো শিফা। খুব একটা মিষ্টি একটা বাবু, মানে ছোট বাচ্চারা যে এত শান্ত হয় মানে আমার জানা ছিল না। না কোনো সময় কান্নাকাটি, না কোনো সময় একটু দুষ্টুমি, খুব শান্ত, মানে সুন্দর একটা বাবু। তো তারই আজকে জন্মদিন। তো আমাদের কোয়ার্টারে মানে যেগুলো আমরা রয়েছি ফ্যামিলি, তো সবাইকে বলেছিল। তো আমরা সেই এসছিলাম। দাদার যেহেতু ডিউটি আছে, তাই এখন ওই 4:30টার সময় আর কি কেক কাটিং করে দিচ্ছে। আর অনেক তো টিউশন আছে দিয়ে এসেছি, কারণ অনেকটা দিন হলে গেল, স্কুল টিউশন সব কিছুই বন্ধ ছিল। তার জন্য আর কামাই করিনি, যে আজকে আর কামাই করব না। আর আমার ক্যামেরাটা দেখে বুঝতেই পারছো একটু ডিস্টার্ব করছে, থেমে থেমে যাচ্ছে ভিডিওগুলো, কারণ জানি না কী কারণে দেখতে একটু ফোনটা হ্যাং হতে লাগলো। আর তার জন্য ওই ভিডিওটা কীরকম একটু থেমে থেমে যাচ্ছিলো। আমি আর অনেকবার সুইচ অফ করে অন করলাম, তার সত্ত্বেও ঠিক হচ্ছিল না। আর এই যে দিদি এখন কেক খাচ্ছে, এটা আমার পাশের কোয়ার্টারের দিদি। খুব ভালো একটা মানুষ, এনারও কিন্তু ওপেন হার্ট সার্জারি হয়েছে। তো খুব ভালো এই দিদিটা। আর এই ছোট ছোট বাচ্চাগুলো যেগুলো দেখছো, যে এগুলো আমাদের উপরের কোয়ার্টারে আর কি। আর এই যে আর একটা গ্রিন কালারের যে চুড়িদার পরে আছে, এই দিদিটা হলো আমাদের নিচে কোয়ার্টারের। যাই হোক, সবাই মিলে আর কি আমরা রয়েছি, আর হাসি ঠাট্টা করছি, বাবুটাকে কেক খাওয়াচ্ছি। আর দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে, না একটু কান্নাকাটি। ওর কিন্তু শরীর ভালো নেই, ওরও কিন্তু জ্বর, ঠান্ডা লাগা, কাশি সব কিছুই হয়েছে। তো আজকে সকাল থেকে একটু পরিমাণে শুনছি ভালো রয়েছে। তো যাই হোক, কেক কাটা দেখা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে।
এখন চলে এসেছি অনিককে নিয়ে হসপিটাল। বলেইছিলাম 5 দিনাদিন ডাক্তারবাবু বলেছিলেন যাওয়ার জন্যে। এটাই হলো KK হসপিটাল। তো এখানেই অনিককে আর কি এখন দেখাচ্ছি। আমাদের দেখাশোনা হয়ে গেছে, মানে ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ি। আর যাওয়ার পথেই খাচ্ছি একটুখানি মোমো। যাই হোক, বাই, সবাই ভালো